নমস্কার সবাইকে। ২০২৫ সালের খিরাই ফুলবাগান কতটা প্রস্তুত হয়েছে সেটা দেখার জন্য চলে এসেছি এখন খিরাই স্টেশনে। খিরাই স্টেশনে কি করে এলাম সেটাই দেখুন এখন। এটা হলো খিরাইয়ের ১ নম্বর প্ল্যাটফর্ম। এই ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে ডান দিকের একটি রাস্তা ধরে চলে যাব সোজা খিরাইয়ের বাগানের কাছে। তো চলুন, একদম আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খিরাইয়ের ফুল বাগানের কাছে। খিরাই ফুলবাগানে যাওয়ার আগে রেলওয়ে ওভারব্রিজ থেকে সম্পূর্ণ খিরাই উপত্যকার একটি ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এখন আমরা খিরাই ফুলের উপত্যকায় ঢোকার আগেই দেখুন কত দোকান বসেছে, আর ওই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে খিরাইয়ের ফুল বাগান। এবছর এখনও এই উপত্যকাটায় মূলত অনেক গাঁদা ফুল ফোটেনি, এখনও ফুটতে বাকি আছে। গাঁদা ফুল, গ্ল্যাডিওলাস, অ্যাস্টার এগুলো এখনও ফুটতে বাকি আছে। তবুও যেগুলো ফুটেছে সেগুলোকে ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন আমরা দেখছি একটি গাঁদা ফুলের বাগান। এই গাঁদা ফুলের বাগানটা দেখুন, অনেক ফুল ফুটেছে কিন্তু অনেক এখনও ফোটেনি। সেই অবস্থাতেই আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা একটি মোরগজোটা ফুলের বাগান দেখছি এবং তার পাশেই আর একটি গাঁদা ফুলের বাগান দেখা যাচ্ছে। নতুন করে গাঁদা চারা এখানে
কষ্ট লাগছে, যে পরিমাণ ফুল আমরা আগে আগে দেখতে পেতাম। এখন আমরা একটি লাল মোরগজটা ফুলের বাগানের সামনে দাঁড়িয়ে আছি। ফুলগুলো দেখুন কি সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে, অদ্ভুত লাগছে দেখতে, দারুণ, যেন মনে হচ্ছে কে যেন লাল আবির ছড়িয়ে দিয়েছে সারা বাগানটিতে। দেখুন কি চমৎকার লাগছে। এই হলো আরেকটি গাঁদা ফুলের বাগান, বাগানটিও খুব সুন্দর লেগেছে দেখতে। তার পাশেই লাল মোরগজুটি ফুলের বাগান, আর এটা হলো গ্ল্যাডিউলাস ফুলের বাগান। কিন্তু গ্ল্যাডিউলাস ফুলগুলো এখনও সব প্রস্ফুটিত হয়নি, তাই জন্য ততটাও ভালো লাগেনি দেখতে। কিন্তু এই সবুজ, তার মধ্যে এই হলুদ ফুলের বাহার মনটাকে সত্যি আকর্ষিত করে ফুলের দিকে। সাদা রঙের গ্ল্যাডিউলাস। এখন আমরা একটি অ্যাস্টার ফুলের বাগানের কাছে দাঁড়িয়ে আছি। যদিও ফুলগুলো এখনও সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হয়নি, আশা করা যায় 10-12 দিনের মধ্যে এই ফুলগুলো সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হবে। তার পাশেই দেখুন হলুদ চন্দ্রমল্লিকা ফুল ফুটে আছে, এবং তার পাশে সাদা কম কম করে আছে, কিন্তু ফুটেছে। তবে এরপরে সাদা চন্দ্রমল্লিকার বাগান এই ভিডিওতেই আপনাদের আমরা দেখাবো। এখন আপনারা এইটা দেখুন। ফুলগুলো কীরকম দাম? 10 টাকা, 5 টাকা। 5 টাকা কোনগুলো? লালগুলো? এগুলো 5, আর এগুলো 10 টাকা। আর এগুলো 10 টাকা। হলো রেল ওভারব্রিজ। রেল ওভারব্রিজের ওপাশেই কাঁসাই নদী, কাঁসাই নদীর সেপাশেই চন্দ্রমল্লিকার বাগান ছিল আগের বছর। এবছর আছে কি না সেটা দেখার জন্যই এখন ওপাশে যাচ্ছি। সঙ্গে থাকুন, সম্পূর্ণরূপে দেখতে থাকুন। এই হলো কাঁসাই নদী, যার বন্যায় সম্পূর্ণ খিরাই উপত্যকা ডুবে গিয়েছিল। দেখুন এখন তার জলের স্রোত দেখুন। সেই পাহাড়ি নদী, জল কতটাই স্বচ্ছ, দেখবার মতন সুন্দর সুন্দর। জলের কোলা আওয়াজ কলরব তুলে চলে যাচ্ছে সামনের দিকে। কত সুন্দর দেখুন লাগছে, অদ্ভুত দৃশ্য একটা, সত্যি সুন্দর, মনটা ভরে গেল দেখতে। অদ্ভুত অদ্ভুত। এই হলো কাঁসাই নদী বা কংসাবতী নদী, স্রোতটা এই। চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এই রাস্তা ধরে আমরা এবার উপরের দিকে উঠে যাব, গিয়ে দেখব। আর এপাশে কাঁসাই নদী, এটা কাঁসাই নদী, আর ওই উপরের রাস্তা দিয়ে আমরা উপরে যাব। এই যে ঢাল দিয়ে উপরের দিকে রাস্তায় উঠছি, এই রাস্তা ধরে সামনের দিকে একটু এগিয়ে গেলেই চন্দ্রমল্লিকা ফুলের উপত্যকা পড়তো। জানি না এবছর হয়েছে কি না, দেখি সামনের দিকে এগিয়ে চলি। ধরেই আমরা সামনের দিকে এগিয়ে যাব চন্দ্রমল্লিকা ফুলের বাগান আছে কিনা দেখার জন্য। সঙ্গে থাকুন, যদি দেখতে পাই আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। চলুন একবারে দেখা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের বাগানে, যদি ফুল ফোটে।
এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের চারা, এগুলো তোলা চলছে। দেখুন ওনারা তুলছেন, ওনারা বাগানে আবার এগুলোকে লাগানো হবে, একটা উঠে আবার একটা লাগানো হয়। কত সুন্দর দেখুন। তো যা কথা বলে বুঝলাম যে এগুলো এখন লাগানো হবে, আবার চৈত্র মাসে এই চারাগুলো থেকে ফুল উঠবে। দেখুন কত সুন্দর করণ ফুলের বাগান। দেখুন এই একটা করণ ফুলের বাগান, চন্দ্রমল্লিকা ফুলের বাগানে চাষি ভাইরা কাজ করছেন। এই একটা করণ ফুলের বাগান দেখুন। চন্দ্রমল্লিকা দেখতে দেখতে ছোট্ট একটু গোলাপের বাগানও দেখতে পেলাম, যদিও গোলাপ ফুল এখনও ফোটেনি, কিন্তু দেখুন একটুকরি হলো, গোলাপ তো গোলাপই হয় না। কত সুন্দর লাগছে দেখুন, যে দুটো একটি ফুটেছে তাতেই কত সুন্দর লাগছে। এই আর একটি গোলাপের বাগান দেখুন। বাগানে দাঁড়িয়ে এখানে আজকের মতন ব্লগটা শেষ করলাম। জানি না কতটা ভালো লাগবে আপনাদের, কিন্তু ভ্যালি অফ চন্দ্রমল্লিকা আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। সুতরাং এই যে চন্দ্রমল্লিকার উপত্যকা, বিস্তৃত চন্দ্রমল্লিকার উপত্যকা আমাকে সত্যি সুন্দরভাবে আকর্ষিত করেছে। তো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।